কিডনি রোগীদের জন্য সেফ সবজি কোনগুলো? প্রাল চার্ট দেখলে চমকে যাবেন। কোন সবজিগুলো খেলে শরীরে অ্যাসিড লোড বাড়ে জানলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন যে খাবার খাচ্ছেন সেটা কি আপনার কিডনিকে বাঁচাচ্ছে না ধীরে ধীরে নষ্ট করছে? ঠিক যত্নে কিডনি আবার ভালো থাকতে পারে। আমাদের শরীরের ভেতরে প্রতি মুহূর্তে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া চলছে, আর এই বিক্রিয়াগুলোর শেষে কিছু বর্জ্য বা অ্যাশ তৈরি হয়। আপনি কি জানেন আপনি যা খাচ্ছেন তা আপনার রক্তকে আম্লিক অর্থাৎ অ্যাসিডিক বা ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন করে তুলতে পারে? বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি আছে তাদের জন্য এই বিষয়টি জীবনদায়ী হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের গভীরে গিয়ে জানব অ্যালকালাইন খাবার আসলে কী, কীভাবে এটি পরিমাপ করা হয় এবং কিডনির সুরক্ষায় এর ভূমিকা কী। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জেনে নিই অ্যালকালাইন ফুড আসলে কী। অনেকেই মনে করেন লেবু টক বলে এটা অ্যাসিডিক, কিন্তু বিজ্ঞানের ভাষায় বিষয়টি আলাদা। কোনো খাবার শরীরে গিয়ে হজম হওয়ার পর যে অবশিষ্টাংশ বা ছাই ফেলে যায় তার উপর ভিত্তি করে সেটা নির্ধারিত। পোটেনশিয়াল রেনাল অ্যাসিড লোড, এক কথায় প্রাল, এটি হলো সেই বৈজ্ঞানিক পরিমাপক। যেসব খাবারের PRAL অর্থাৎ প্র্যাল ভ্যালু নেগেটিভ সেগুলো শরীরে ক্ষার বা অ্যালকালি তৈরি করে, যেমন শাক সবজি ফলমূল। আর যেসব খাবারের প্র্যাল ভ্যালু পজিটিভ সেগুলো শরীরে অ্যাসিড লোড বাড়ায়, যেমন মাংস, ডিমের কুসুম, প্রসেস ফুড ইত্যাদি। এই ভিডিওটি আমাদের মূল ভিডিও, কিডনি রোগীদের জন্য অ্যালকালাইন ডায়েট কেন জরুরি থেকে নেওয়া। ফুল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অনুগ্রহ করে দেখে নিন। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কিডনিকে সুস্থ রাখুন।